মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল দাম আবারও হামলা শুরুর হুঁশিয়ারি দিয়েছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। গোষ্ঠীটির কমান্ডার আবু মাহদি আল জাফারি এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের যোদ্ধারা নতুন করে সামরিক অভিযান চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এই বার্তায় তিনি দাবি করেন, ইতোমধ্যে ইরাক সহ আশেপাশের অঞ্চলে দখলদার শক্তির বিরুদ্ধে 200টিরও বেশি অভিযান পরিচালনা করেছে তাদের বাহিনী। তিনি আরও বলেন, সামনে আসা দিনগুলোতে এসব হামলার মাত্রা এবং তীব্রতা আরও বাড়ানো হবে। তার এই বক্তব্যকে বিশ্লেষকরা সরাসরি নতুন করে সংঘাত শুরুর ইঙ্গিত হিসেবে দেখছেন। এতে করে যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ আগামী 22 এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। এই সময়সীমা ঘিরেই উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, যদি যুদ্ধবিরতি নবায়ন না হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের মুখে পড়তে পারে। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই এমন হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কূটনৈতিক প্রচেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে কিনা, নাকি অঞ্চলটি আবারও নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।